নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা লুচি কিংবা একটা পুরির রেসিপি বানিয়ে দেখাবো। তো এই লুচির রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটা বড় বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবারে এই ময়দার মধ্যে আমি একটু সুজি দিয়ে দেব। 2 থেকে 3 চামচ আমি একটু সুজি দিয়ে দিলাম। এবার এই ময়দার মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। একটু আমি চিনি দিয়ে দিলাম। আর একটু আমি সয়াবিন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি ময়দার সঙ্গে ময়াম দিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এইভাবে হাত দিয়ে মাখিয়ে ময়দাটা কিন্তু ময়াম দিতে হবে। তো ময়দাটা দেখো হাতের মধ্যে দিলে এরকম কিন্তু ডলা হয়ে যাবে, তখনই বুঝবে ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখো ময়দাটা খুব ভালো করে ময়াম দেওয়ার পরে এবারে এই ময়দার মধ্যে আমি একটু ছোট করে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর একটু আমি ছোট করে ধনেপাতা কেটে রেখেছিলাম, ওই ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিলাম। ময়দাটার সঙ্গে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবারে দেখো এই ময়দার মধ্যে আমি একটু টক দই দিয়ে দেব। আজ আমি টক দই দিয়ে এই লুচিটা বানাবো। লুচি তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, আজ আমি যেভাবে বানাচ্ছি টক দই দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। তো এখানে দেখো আমি একটু টক দই দিয়ে দিলাম। আর একটা আমি সিদ্ধ করা আলু নিয়েছিলাম, ওই সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই সিদ্ধ করা আলু আর টক দই দিয়ে আমি এই ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, এখানে কিন্তু একদমই জল দেব না। আমি এই টক দই আর আলুটা দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। তো এইভাবে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে দেখো আমার কিন্তু ময়দাটা মাখানো হয়ে গেছে। এবারে ময়দাটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে দেব। তো ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি দেখো একটা প্লেট দিয়ে আমি ময়দাটা একটু রেস্টে দিলাম। প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ময়দাটা রেস্টে দেব। তো 15 থেকে 20 মিনিট পরে দেখো আমি প্লেটটা খুলে আবারও একটু আমি ময়দাটা হাত দিয়ে একটু মেখে নেব। তো এখানে ময়দাটা মেখে নেওয়ার পরে এবারে দেখো আমি ছোট লেচি কেটে নেব এই ময়দা থেকে। তো এরকম দেখো আমি একটু বড় রেখেছি, যেহেতু লুচি থেকে একটু মোটা হবে, যার জন্য আমি একটু লেচিটা বড় করে রাখছি। তো এখানে দেখো এইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি ছোট করে। তো এখানে লেচিগুলো আমার পুরো কাটা হয়ে গেছে। আর আমি দেখো লুচির থেকে কিন্তু একটু বড় নিয়েছি, যেহেতু আমি একটু মোটা করে বেলবো, যার জন্য আমি কিন্তু একটু বড় লেচিটা কেটে নিয়েছি। এবারে দেখো আমি এই লুচিগুলো বেলে নেব, যার জন্য দেখো আমি হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছড়িয়ে দিয়ে এবারে দেখো আমি একটু বেলে নেব। তবে খুব বেশি কিন্তু পাতলা করে বেলবো না, আর খুব বেশি কিন্তু মোটা করেও বেলবো না। আমি এখানে হালকা করে ময়দাটা ছড়িয়ে দিয়ে একটু বেলে নিলাম। তোমরা চাইলে কিন্তু তোমাদের সুবিধা অনুযায়ী তেল দিয়েও কিন্তু বেলতে পারো। তো এখানে দেখো আমার একটা লুচি বেলা হয়ে গেল। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু কিন্তু মোটা আছে, লুচির থেকে একটু মোটা করে এই পুরিটা বেলতে হবে। তো এখানে দেখো আমার কিন্তু একটা লুচি বেলা হয়ে গেছে। তো আরও একটা লুচি আমি তোমাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু একটু মোটা করে লুচিটা বেলে নিতে হবে। তো এখানে দেখো আরও একটা লুচি আমার বেলা হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা লুচি আমি বেলে নেব। বেলে নেওয়ার পরে এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম করে নেওয়ার পরে এবারে এই তেলের মধ্যে আমি লুচিগুলো ছেড়ে দেব। তো এখানে দেখো আমি লুচি একটা দিয়ে দিলাম।
লুচিটা দেওয়ার পরে লুচিটা দেখো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, আর প্রত্যেকটা লুচি কিন্তু একদম এইভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। তো এখানে দেখো একটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো একটা দিক হয়ে যাওয়ার পরে আরও একটা দিক আমি উল্টে দেব, দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি লুচিগুলো কিন্তু ভেজে নেব, আর প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে ফুলবে। তো এখানে দেখো আমার কিন্তু একটা লুচি রেডি হয়ে গেছে, আমি লুচিটা তুলে নিলাম। তো লুচিটা তুলে নেওয়ার পরে আরও একটা লুচি আমি দিয়ে দিলাম। তো এখানে দেখো আরও একটা লুচি দেওয়ার পরে দেখো লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, একদম কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানে এই লুচিটাও আমার ভাজা হয়ে গেছে, এই লুচিটাকেও আমি তুলে নেব। এইভাবে প্রত্যেকটা লুচি আমি একইভাবে ভেজে নেব। প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, আর এইভাবে কিন্তু লুচিগুলো বানালে যে কোনো সবজির সঙ্গে কিন্তু খাওয়া যায়, আর ভীষণই ভালো লাগে। নিরামিষ সবজি কিংবা আমিষ কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই লুচিগুলো, আর নরম তুলতুলে হয়েছিল। যত সুন্দর দেখতে হয়েছে তার থেকে বেশিই ভালো লেগেছে খেতে। তো তোমরা তো অনেক রকমভাবে লুচি বানিয়ে দেখো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোটো থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। তো লুচিগুলো দেখো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দেখো লুচিগুলো আমি পরিবেশন করে দিয়েছি, আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আমি তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, দেখো পুরো কিন্তু ফুলকো ফুলকো একদম নরম তুলতুলে হয়েছে লুচিগুলো, আর কত সুন্দরভাবে দেখো হয়ে গেছে। এখানে দেখো আমি তোমাদেরকে একটা কেটেও দেখালাম, ভিতরেও কিন্তু একদমই কাঁচা নেই, একদম কিন্তু ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে। তো এইভাবে তোমরাও একবার বানিয়ে বাড়িতে খেতে পারো।